আপনাদের সাধুগুরু বৈষ্ণবের পিতামাতার আশীর্বাদে। আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। ভাষায় এক দেশের বুলি, এক দেশের গালি, যদি কোনো ভাষায় ত্রুটি হয় নিজ গুণে মার্জনা করবেন। তবে আমার সমর বাবাজিকে পুরুষের ভূমিকায় রেখে আমি নারী হয়ে আমি গান গাইছি। তো শুনুন, আমরা সকলেই জানি নারী আর পুরুষ, পুরুষ আর নারী, তাই না? সংসার জগতেও আমরা আজকে যে হোলি পালন করছি, আমার এই যে পুরুষ যে বাবাজি গান গাইছেন, গাইবেন, বাবাজির কাছে আমার একটাই পুরুষের কাছে জিজ্ঞাসা, হোলি প্রথম কে খেলেছিল? হোলি নাম হলো কারণটা কি? কেন আমরা নেড়া পোড়া করি, তাই না? নেড়া পোড়া করি না, ওটাকে কেন করা হয়? অশুভকে তাড়ানো হয় বলে, এটা শাস্ত্রে প্রমাণ আছে। অশুভ তাড়ানোর জন্য নেড়া পোড়া করা হয়। তাহলে অশুভ কে ছিল, কাকে তাড়ালো? প্রথম রং দলকে কাকে দিয়েছিল প্রথম রং? এই পুরুষের কাছে আমার জানবার বাসনা। যারে ভজলে মিলে গয়া কাশি, ওরে মনে তীর্থ মারা, নসি মিলে পড়গা চরণ তলে, এই নারীর পড়গা চরণ তলে। যারে ভজলে মিলে গয়া কাশি, তোমার নসি লেখা পা, দিখো মারা নসি মিলে পড়গা চরণ তলে, এই মেয়ের পড়গা চরণ তলে।
নাই। অশুভ তাড়ানোর জন্য একজন নারীর দরকার পড়েছিল। সেই নারীটা কে ছিল? ওই নেড়াপোড়ায় একটা নারীকে আদেশ দিয়েছিল একটা পুরুষ যে ওকে যদি নিয়ে তুই আগুনে ঝাঁপ দিস তাহলে আমাদের আপদ বালাই সব দূরে যাবে, অশুভ দূরে যাবে। সেই মেয়েটিকে ছিল আর কাকে নিয়ে বা ঝাঁপ দিল? ওই অগ্নিকুণ্ডে কে আদেশ দিয়েছিল? তাহলে কথাগুলো বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? হোলি যখন খেলতে গিয়েছিলেন, আয়ানকে কেন কালো রং দিয়ে তাকে রাঙানো হয়েছিল? কি কারণে? এখানে কথা কাটাকাটি হয়। বলরাম শুনে ফেলেছে, ভাই কানাইকে বলছে আজকে তোকে রং মাখাবোই, এমন ভাবে রং মাখাবো তুই নিজেকে নিজে চিনতে পারবি না। কে বলছে? আয়ান। খুব রাগ কৃষ্ণের পরে। যখন আয়ান এই কথা কৃষ্ণকে বলল, কৃষ্ণ বলছে আমাকে তুই রং মাখাতে আজকে পারবি না। আজ হোলি, হোলির দিন আমাকে রং লাগাতে পারবি না। আমি কথা দিলাম, আয়ানও কথা দিল আমি আজকে মাখাবই, কিন্তু মাখাতে পারলো না। বেদ পুরাণে আছে জানা, গোপন কথা কেউ বলো না, সাধক বিনে কইতে মানা, বৈরাগ্য না হলে পাগল, বৈরাগ্য না হলে। বেদ পুরাণে আছে জানা, গোপন কথা কেউ বলো না, সাধক বিনে কইতে মান, বৈরাগ্য না হলে পাগল, বৈরাগ্য না হলে। একই ডুবে জ্বালালুতি ভবের পাড়ি দিলে, একই ডুবে জ্বালালুতি ভবের পাড়ি দিলে, বাজারের ভাবনা জেনে গেলে পরে, বাজারের ভাবনা জেনে গেলে পরে, লাভে মূলে সব হারালে খাবা, লাভে মূলে সব হারালে, পড় গাছ তলে, মেয়ের পড় গাছ তলে।
মুসলমানের বাইতুল্লাহ সেখানে রয় বিচারের পাল্লা আল্লাহ রাসূলের খেলা আদম যোগে চলে পাগল আদম যোগে চলে মুসলমানের বাইতুল্লাহ সেখানে রয় বিচারের পাল্লা আল্লাহ রাসূলের খেলা আদম যোগে চলে ওরে মা আদম যোগে চলে হিন্দু বলে ত্রিবেণীর ঘাট স্নান করে সেই জলে ওরে হিন্দু বলে ত্রিবেণীর ঘাট স্নান করে সেই জলে কি হচ্ছে কি ওরে হিন্দু বলে ত্রিবেণীর ঘাট স্নান করে সেই জলে স্নান করিয়া শুদ্ধ হইয়া স্নান করিয়া শুদ্ধ হইয়া মুক্তির আশা ভ্রমণ্ডলে মুক্তির আশা ভ্রমণ্ডলে পড়গা চরণ তলে পাগল পড়গা চরণ তলে আমরা সবাই জানি আমার কথা নেবে ওগো পুরুষ আমার কথা নেবে আমার কথা ধরে কথার তুমি জবাব দিয়া যাবে বাঁচতে গেলে শক্তির প্রয়োজন শক্তি হলো কে না নারী কাজ করতে গেলে শক্তির প্রয়োজন বাঁচতে গেলে শক্তির প্রয়োজন শক্তি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না তাই তোমার কাছে আমার প্রার্থনা ওগো পুরুষ তুমি এই নারীকে সাধনা করো যেমন আমার বাবা ভোলানাথ শ্মশানে পড়ে থাকে শ্মশানটা হলো কোথায় না মানুষ মারা গেলে শ্মশানে নিয়ে যায় আসতে মানুষ মারা গেলে শ্মশানে নিয়ে যায় সেখানে কে থাকে না শ্মশান কালী থাকে তাই না থাকে তো শ্মশান কালী থাকে বাবা হ্যাঁ তাহলে শ্মশানটা হলো নারীর জায়গা নারীর স্থান কিন্তু ভোলানাথ তুমি আমার কথা নাও আমার কথা শুনে তুমি আমার কথার উত্তর দিয়া যাও তুমি কেন শ্মশানে থাকো আমি জানতে চাই শ্মশানটা কার স্থান না মা শ্মশান কালীর স্থান তাহলে নারী কিন্তু তোমার জায়গায় নেই শক্তি নারীর আর একটি নাম হলো শক্তি বাঁচতে গেলে শক্তির প্রয়োজন আরেকটা শ্মশান রয় শোনো দিয়া মন নারীর কাছেই আছে সেই শ্মশান বলবে এই কথার বিবরণ আমার পিতা যেদিন আমাকে জন্ম দিল এই শ্মশানে কিন্তু মরেছিল কি বাবা আমাদের জন্ম হয়েছে কিভাবে আমার বাবা মরে কিন্তু আমাকে জন্ম দিয়েছে কোথায় মরেছিলেন না শ্মশানে কোন শ্মশানে না ওই শক্তির শ্মশানে
এটা আমার স্থান, আমার মায়ের স্থান। বল খেলতে গেলে শক্তির প্রয়োজন, দৌড়াতে গেলে শক্তির প্রয়োজন, খাটতে গেলে শক্তির প্রয়োজন। পুরুষের দরকার নাই, আমার শক্তির প্রয়োজন। আমি এই সাধুকে নেব এই সভায়, তোমার জানাই পুরুষ তো নেব না বাবা, আসলে যতক্ষণ থাকবো আমি পুরুষ নেব না। তাই কি বলছে মুসলমানের বাইতুল্লাহ, তুমি যে শ্মশানে থাকো শোনো দি আমার, তুমি খাও গাঁজা বম বম বলে, গাঁজাই মারো দম। এই গাঁজার জন্ম কোথায় দেবে পরিচয়? শুনবেন আমার জ্ঞানী গুণী বাবা মা ভাই, যে বল নিয়ে খেলা করে, যে বল নিয়ে ছেলেরা খেলে, সেই বল কিন্তু কলকের ভিতরে ঢুকানো আছে। আমার মানব দেহে তোমার কাছে জানতে চাইছি যে আমার কলকের স্থান কোন জায়গায়, আর ওই মাটির বলের মতো যেটা আছে ওটা মানব দেহে কে? আপনি দেখবেন গাঁজাই যখনই দম দিতে যায়, যখন ভোলানাথ গাঁজা সেবা করেছিল তখন কিন্তু বসনের জন্ম হয়নি, কি বাবা, তাই না? ভোলানাথ কি করতো না, পাকছাল করেছিল। ওই যে তেনাটা যে কলকের পিছনে দিতে হয়, কাপড়টা কোথায় পেয়েছিলি বাবা? ব্যাপারটা কি আমি তো বুঝতেই পারছি না, আমার ধান্দা লেগে গেছে, বুঝলে? একটু বুঝিয়ে বলবো। হ্যাঁ, গাজার জন্ম কোথায়? কলকে কে তোমাকে দিল? এই যে বলের মতো একটা ছোট্ট কুলির মতো ভিতরে কলকের ভিতরে ঢোকায়, ওটা কোন মাল? বেদ পুরাণে আছে জানা, গোপন কথা কেউ বলো না, সাধক বিনে কইতে মানা, বৈরাগ্য না হলে ওরে পাগল, বৈরাগ্য না হলে। তোমাকে সরে